ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা একটু অন্য ধরনেরই দিলাম। এমনিতে তো সময় পাই না, এই ইউটিউবের কাজ, সংসারের কাজ সব মিলিয়ে ভীষণ ব্যস্ত। তো শনিবার দিনটা একটু আমি সময় পাই, যেহেতু কর্তামশাই সকাল সকাল বেরিয়ে যায় আর আস্তে আস্তে অনেকটা রাত হয়। রান্নাটা হয়ে গেছে, কিছুটা শুধু মাছের ঝোল ভাত করেছি, একা তো খাবো। বাটা মাছের ঝোল করেছি আলু পটল দিয়ে, তারপরে কাজে লেগে পড়েছি। কাজ আরও আছে, ভাবলাম এটা আগে সেরে পড়ি। তাই এটা সেরে ফেলতে গিয়ে আসলাম, প্রথমে তিনটে নিলাম। ওই এটা হচ্ছে দুলালের তালমিস্ত্রির যে কৌটোগুলোর মুখগুলো কেটে নিলাম। কেটে চলে আসলাম বারান্দায়। দেখো, এই লাল প্যাকেটটা হচ্ছে আমার বালির প্যাকেট, আর এই ছোটো ব্যাগটা হচ্ছে মাটি। দু ধরনের মাটি আছে, আর একটা বস্তা ওইটা আছে আর এক ধরনের মাটি। দু জায়গা থেকে দু রকমের মাটি এনেছি। এখন দেখি কোনটা, এখানে কুম্বাকটা না মাটি দেখি খুব গাছ হয়, কিন্তু এই মাটিগুলোতে গাছ লাগিয়ে দেখেছি হয় না ভালো। আসলে হয় নাকি, হওয়ার জন্য তো রোদ দরকার প্রচুর, খুব একটা তো আমাদের এখানে রোদ পড়ে না। তাও যতটুকু পড়ে তার মধ্যে একটু চেষ্টা করছি একটু নিজের শখ পূরণের, বুঝেছো? নিজের শখ পূরণের জন্য এই উদ্যোগটা। প্রথমে গ্যাস ধরিয়ে এটা নিচে ফুটো করতে হবে, নাহলে জলটা বেরিয়ে যাবে। ফুটো করার চেষ্টা করেছি, পারলাম না ফুটো করতে। তারপরে আমি কি করলাম, তারপরে দেখো এই এখানে বসে পড়লাম, মোমবাতি জ্বালালাম। মোমবাতি জ্বালিয়ে বেশ কিছুক্ষণ ধরে দুটো কৌটোয় চারটে করে ফুটো করলাম। এই কৌটোয় চারটে, ওই কৌটোয় চারটে। গরম হয়ে যাচ্ছে, পেরেক দিয়ে করছি, পেরেকটা গরম হয়ে যাচ্ছে, তারপর কাপড় দিয়ে ধরছি। হাত না লাল হয়ে গেছে, মানে হাত মানে আঙুল দুটো। সে যাই হোক, কিছু করতে গেলে তো কিছু কষ্ট করতেই হবে, তাই না? তা ভালো করে ওটা করে ফুটো করে নিচ্ছি, নাহলে জলগুলো পাস করবে না। আমি যে কৌটোগুলো কিনেছিলাম না, মেয়ে কিনে দিয়েছিল, যে লাল হলুদ সবুজ, সেই কৌটোগুলোর তলাগুলো ফুটো করেছিলাম, কিনে মাটিতে মনে সে ফুটোগুলো মনে আটকে গেছে। সেই কারণে আর একটা করলাম, একটাই করেছিলাম। আর এইবারে আমি চারটে ফুটো করলাম, যাতে জলটা না আটকায়। দেখি প্রথম কথা এইটুকুন পাত্র, তারপর রোদ ঠিক করে পড়ে না। তাও যতটুকু রোদ পড়ে অনেক মাথা খাটিয়ে ঠিক করলাম যে এখানেই লাগাবো। সেই কারণেই এই উদ্যোগটা নিয়েছি, না আজকেই করি, দেখি একটু করে যদি হয় তো ভালো, যতটুকু হয় ততটুকুই একটুখানি ভালো লাগবে, সময়টাও একটুখানি আর মনটা একটুখানি ভালোও লাগে, তাই না? আর আমি এখন বেশ মানে দিনের বেশ কিছুক্ষণ আমি এই বারান্দাতে এসে বসি। এখন যে তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি, হাতে চায়ের কাপ, বিকেলবেলা পাম্প বন্ধ করে তারপরে এখন আমি ভয়েস দিচ্ছি তোমাদের সঙ্গে, দেখো। তা সেই কারণে এটা করে নিই এখন আমি। করে নিয়ে তারপরে আমি যাব ওখানে মাটিগুলো করতে। দেখো গরম লাগছে, বুঝতে পারছো? এবার আমি কাপড় নিয়ে নিলাম, কাপড় নিয়ে এবার ওটা গরম করে ওইটা ফুটোটা করব। ফুটো করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখাচ্ছি, দাঁড়াও। ফুটোটা করতে একটু টাইম লেগেছে। ভেবেছিলাম কি যে তাল মিশিয়ে পাতলা করটু তাড়াতাড়ি হয়ে যাবে, তারপর দেখলাম না, বেশ টাইম লাগলো ওটা ফুটো করতে। দেখো না, কাপড়তে ধরে নিচ্ছি, লোহা না গরম হয়ে গেছে, তেতে গেছে, কিন্তু ফুটো হচ্ছে না কিছুতে। অবশেষে আস্তে আস্তে আমি করতে পারলাম ফুটো। পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। যার জন্য আমি ভিডিওটা অনেকটা বড় হয়েছিল, আমি ফাস্ট করে দিয়েছি। আমার স্টকে মোটামুটি সবই থাকে, বালি থেকে মাটি থেকে সবই আনা থাকে। বালিগুলো থাকে পুজো টুজোতে লাগে, যজ্ঞ হয় লাগে। আর আনা থাকে মানে পুজোর জন্য আনা হয়নি, আনা হয়েছিল ঘরের কাজের জন্য। সে ঘরের কাজের পর এক্সেস হয়েছে, সেটাই রেখেছি। এই দেখো চারটে ফুটো থেকে, তো এবার ওই কৌটোটা ফুটো করতে হবে। আমাদের পুরনো বাড়িতে চট করে একটা জিনিস চাইলে তুমি বাইরে বেরোলেই পাবে, কিন্তু এখানে আবার সে নয় বিল্ডার্সের দোকান যাও, নাহলে কোথাও কাজ হচ্ছে দেখেছি বুঝে সেখান থেকে নেওয়া। আবার তারা পারমিশন দেবে কি না সেটারও একটা ব্যাপার আছে। কি দরকার, অত আছে যখন রেখে দিই। আমার তো ঘরে পুজো পাঠ হয়। দুটো কৌটো হয়ে গেছে, দেখো ফুটো, দেখো। এটা আমার মোমবাতি বাক্স, সব রাখা থাকে। আগে তো লোডশেডিং বেশি হতো, এখন তো লোডশেডিং বেশি হয় না, তাই লাগে না। এবার চলে আসলাম দেখো বারান্দায়। এই কাজটা করতে আমার প্রচুর সময় লেগেছিলো, জানো। মাটিগুলো না শক্ত হয়ে লেগে আঠার মতন রয়েছে, মাটিগুলো ভাঙাই যাচ্ছে না। সে কোনো রকমে প্রথমে ইট দিয়ে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ইট দিয়ে বাড়ি মেরে মিগুলোকে ওই বস্তার মধ্যে আদলা করে তারপরে ওইগুলো নামিয়ে ওখান থেকে অল্প অল্প করে তারপর নিচে নেমে আবার ইট দিয়ে যতটা পারছি আমি মিহি করছি। তার মধ্যে একটু মানে পাথর, তারপরে ওই ইট এই সমস্ত ছিল, আর একটু বালিও ছিল, সেই সব মিলিয়ে মিশিয়ে দিলাম।
একটু ইট টিট থাকাটা কি ভালো, তাহলে একটু ফাঁকা থাকলে হাওয়া চলাচল করতে পারে মাটিতে, নাহলে মাটি বসে গেলে আবার গাছের শিকড় নষ্ট হয়ে যায়। আমি সবই এগুলো ইউটিউব থেকেই দেখেছি, আর যেহেতু গাছটা আমি ভীষণ ভালোবাসি তার সেহেতু আমি দেখি, আমার খুব ভালো লাগে দেখতে। তো এইগুলো করতে অনেক টাইম লাগলো। তারপরে না ওই গাছের গোড়ায় যে 3টে টবের কথা বলেছিলাম না, ওই গাছের গোড়ার মাটিগুলো অনেকটা কমে গেছে, ওখানেও কিছুটা দিতে হবে। সেই কারণে একটুখানি মাটিটা একটু বেশি করেই নিতে হবে। মানে এক সময় আঙুল দিয়ে মানে করে করে আমার মাটিগুলোকে ফাঁকা করে তারপর তুলে টেনে টেনে তুলতে হচ্ছে। ইট দিয়ে হলো পাথর হয়ে গেছে মাটিগুলো, না পাথর হয়ে গেছে। দেখো প্লেন যাচ্ছে, প্লেনের আওয়াজ পেয়েছো হয়তো তোমরা। আমাদের এখানে পাশেই তো এয়ারপোর্ট, যার জন্য প্লেনের আওয়াজটা খুব ইয়ে গেছে। আন্দাজ পাওয়া যায়নি, কৌটোগুলো একটু লম্বা টাইপের, ডিপটা একটু বেশি, তারপরে সরু টাইপের এই যা। তবে মাটি কিন্তু বেশ ভালোই ধরেছে। তা মাটিগুলো আস্তে আস্তে করে 2টো পাত্রে করলাম, আর একটা তো ছিলই। আর একটা দিয়ে আমি ওই বাড়িতে যখন পাট হয়েছিল তখন আমি তুলসী গাছ পুঁতেছিলাম ওই টবটায়, ওই টবটাও এবার করবো। তোমরা একটু আমাকে জানিও তো যে কি করলে মাটির উর্বরা শক্তি বৃদ্ধি পায়, বা কী সার দিতে হয়, বা কী করতে হয়। যারা গাছ ভালোবাসো তারা একটু জানিও তো গাছের পরিচর্যা কীভাবে কী করতে হয়। দুবেলা এমনি আমি জল দিই, আর আমাদের যে চায়ের পাতা, সেই চায়ের পাতাটা দিই। এছাড়া আমি আর কিচ্ছু দিই না, বুঝেছো। আর কী করণীয় সেগুলো একটু জানিও, তাহলে আমার খুব উপকারে আসে। এই যে দেখো একটু ভর্তি করেছি, আর ওখানেও আর একটা ভর্তি আছে, দেখাচ্ছি তোমাদের দ্বারা। এই যে এটাও ভর্তি হয়ে গেছে, 2টো ভর্তি। এবার দেখো এখানে বলেছিলাম মাটি কমে গেছে, এবার এইখানে মাটিগুলো দিতে হবে। এই কৌটোটার থেকেই মাটিগুলো দেব। দেখো একার হাতেই সব করতে হচ্ছে, ক্যামেরা ধরার তো কেউ নেই, তোমরা জানোই। এটা কিন্তু গ্রিলের পুরো বাইরে, এক হাতে ক্যামেরা আর এক হাতে দেখো এটা করে মাটি দিচ্ছি ওখানে। কতটা রিক্সে করছি বলো তো, হাত থেকে যদি পড়ে যায় কৌটোটা একদম বাইরে পুরো নষ্ট হবে, ওটাও আমার আবার পরিষ্কার করতে হবে। হাত দিয়ে এটাকে এবার সমান করে দিচ্ছি। এই টবটার ফুটো করতে হবে, বুঝেছো। এই টবটার ফুটোটা নেই, জল না জমে থাকতো, গাছগুলো পচে যেত। ফুটো করেছিলাম, নেই বলতে ভুল, ফুটো করেছিলাম, ফুটোটা বন্ধ হয়ে গেছে, মানে মাটি দিতেই আটকে গেছে। এবারে এই টবটাতেও দিলাম, পাশের টবটায়, ওটাতেই হয়েছিল চাল কুমড়ো গাছ। আর দেখো তুলসী গাছের দানা পরে কয়েকটা তুলসী গাছের চারাও হয়েছে। এবার জায়গাটা পুছে নিলাম, সব ওগুলো গুছিয়ে রেখে জায়গাটা পুছে নিলাম। আর বাদ বাকি যতটুকু খালি হয়েছিল না ওই কৌটোটা মাটি দেওয়ার পর, সেই কৌটোটাও ভরে নিলাম মাটি দিয়ে। হাত টাত ভালো মতন সব ধুয়ে নিয়ে এবার সব পরিষ্কার হয়ে নিই, হয়ে আগে একটু চা খাবো। চা না খেলে হবে না, চাটা হচ্ছে ইনস্ট্যান্ট এনার্জি। রেখে এবার হাতটা ধুয়ে আসছি। মেঘলা করে এসছে, ওগুলো তো সারলাম। আর একটুখানি না ওই কৌটোগুলো একটুখানি ফুটো করতে হবে, মানে মুখগুলো না মনে আটকে গেছে, খুব গরম লাগছে। এবার একটু চা খাই। হ্যাঁ, এবার একটু চা খাই। ভেবেছিলাম সকালে লাইভে বসবো, আর বসতে পারিনি। চা খাই, তার মধ্যে কত মাসের একবার ফোন হয়ে গেছে করা, এই কাজটা আগে সারতেই হবে আজকে, বাঁধতে পারবো না, বুঝেছো। এগুলো সব করে রাখলাম, বাঁধাটা না একজন না ধরলে হবে না, কত মাসে আসলে তারপর করতে হবে। সব মাটি টাটি দিয়ে সব সেট করে রেখে এসেছি, যাতে বিয়েটাও হয়। মাটিটাও তো ভিজতে টাইম লাগবে। তারপর আমি দড়ি দেবো না গুণার তার দেবো, কী জানি ভাবছি। দেখো এদিকে দেখতে পাচ্ছ, ওই দেখো পশ্চিম দিকের আকাশটা দেখো কি কালো হয়ে এসছে, দেখেছ। মনে হয় বৃষ্টি নামবে, একটা বিশাল হবে। সব বন্ধ আছে, পূর্ব দিকে ঠাকুরঘরের জানলাটা খোলা, আমাদের এই সোফার উপরে জানলাটা খোলা আছে। দেখি লাইটটা অফ করি।
ভীষণ ভালোবাসি গো, গাছ ভীষণ ভালোবাসি, কিন্তু কোনো উপায় নেই। একটু যদি আমার কোনো ইয়ে থাকতো না, তাও আমি চেষ্টা করতাম, জানো তো। দেখি এভাবে করলে হয় নাকি। ওইটুকুন পাত্রে কতটুকু মাটি ধরে, এমনিতেই তো এখন মাটির উর্বরা শক্তি নষ্ট হয়ে গেছে, ওইটুকুন পাত্রে কতটুকু মাটি ধরে বলো, দেখি তা। দুলালের তাল মিস্ত্রির কৌটোগুলো, মুখগুলো কেটে কেটে এখন ওইটাই একমতো ওখানে সেট হবে, ও ছাড়া সেট হবে না। ওই গ্রিলের ফাঁক দিয়ে, ওই ফাঁক দিয়ে একটুখানি রোদ আসে, ওই রোদটুকুন পেয়ে যা হয় দেখি। তাও চাটা গিয়ে চলে আসলাম আবার বারান্দায় এসে, দিদি একবার উকি দিয়ে গেছে, ও যখনই উপরে আছে একবার করে উকি দিয়ে যায়, দেখে আমি কী করি। তাই ভাবলাম শুধু রেখে লাভ নেই, বাইরে নাইটিটা মেলা ছিল, বাইরের নাইটিটা ভেতরে নিয়ে আসলাম। এটা একটা বিছানার চাদর, বুঝেছো, বিছানার চাদরটা সিনথেটিক চাদর ছিল। সিনথেটিক চাদরটা না ছিঁড়ে গেছিলো, অনেকটা ফেটে যায় না, ভিজে ভিজে যায়, তাকে কেটে নিয়ে এসেছি। সুতির চাদর, সুতির কাপড়গুলো দেখবে কিছুদিন পর পর ওখানে পচে যায় জলে জলে, সিনথেটিক কিন্তু পচে না, মজবুত হয় সিনথেটিক ইয়েগুলো। ওই জন্য সরু লম্বা করে কেটে নিয়েছি, আমি বেঁধে নিচ্ছি। দুটো ইয়ে বাদ দিয়ে গ্রিলের দুটো মানে এরকম ইয়ে থাকে না লম্বা লম্বা, সেই দুটো বাদ দিয়ে তৃতীয়টায় লাগালাম। কেন দুটো ফাঁক দিলাম বলো তো, কেন ওখান থেকে আমি বাইরে যেহেতু জামা কাপড় মেলি, যাতে বাইরে জামা কাপড় মেলতে সমস্যা না হয়। আবার দুটো ফাঁক দিয়ে আবার ওটা লাগালাম, যাতে আমার এটাও হয় প্লাস বাইরেও আমি জামা কাপড় মেলতে পারি। কী করবো, এরকম করে করে নিজের শখটা পূরণ করতে হয়, তাই না? এখন হবে কি না হবে সেটা পরের কথা, চেষ্টা করতে কী আছে, দেখি মাসান্ত সে জানে কী হবে। আগে তো চেষ্টা করি, তারপরে দেখা যাবে। একটু যে বড় করবো তারও উপায় নেই, দেখো ওই পাত্রটার ওপরে গ্রিলের কতটুকু অংশ বেরিয়ে রয়েছে, তাও জানি না গাছটা উঠলে গাছটা আমি কীভাবে ওই পাশ থেকে বের করে দিতে হবে হয়তো, নাহলে এখানে আবার আটকে যাবে। বুঝতেই তো পারছো তোমরা দেখে যে কীরকম সাইজ, একদম প্রায় মাথায় মাথায়, কিন্তু মাটিটা একটু বেশি না হলে গাছ কখনো ইয়ে হয়। তাও চেষ্টা করলাম, দেখি কী হয়। পুরো সিনথেটিক দড়ি দিয়েই এটা বাঁধলাম, আর একটুখানি সুতি দড়ি ছিল, ওটার মধ্যে সুতি সিনথেটিক দুটো মিক্সড করে দিয়েই বেঁধেছি। মজবুত হয়েছে কিন্তু, কারণ ব্রিক্স ওই পাশে যদি পড়ে যায়, পুরো তো টাইট হয়ে আটকায় না, টাইট হয়ে আটকালো যা ঝড় ঝাপটা নিজের ধাক্কা লেগেও তো পড়ে যেতে পারে, এখানে আমি সারাক্ষণ যাতায়াত করি, ওই কারণে সেফটির জন্য পুরো বিয়ে করলাম। একবার ভেবেছিলাম যে গুণোত্তর দিয়ে বাঁধবো, তারপর ভাবলাম না গুণোত্তর দিয়ে না, এটা দিয়ে বাঁধি। দেখো এরকম ফাঁকা ফাঁকা রেখে তারপর আমি এই 3টে কন্টেনারই এখানে আমি ইয়ে করলাম। খুব রিক্সে, প্রথমে ভেবেছিলাম যে না তোমার দাদাভাই না আসলে হবে না, একা একা পারবো না, তারপরে ভাবলাম না করেই ফেলি। আবার তোমার দাদাভাইয়ের ভরসা থাকবো, সে আবার ধরবে কি ধরবে না, ওকে দিয়ে কাজ করতে গেলে আমার আরও সমস্যা হয়, ও ভীষণ বিরক্ত হয় এই সমস্ত কাজ। আসলে যার যেটা ইন্টারেস্ট নেই, আমার তো ভীষণ ভালো লাগে, আমার ভীষণ ধৈর্য এই সমস্ত কাজে। কম সময় লাগলো, প্রায় এক বেলা সময় লাগলো কাজকর্মগুলো, যেহেতু আগে আগে হয়ে যায় শনিবার, তার জন্যই পেরেছি। তোমার দাদা থাকলে হতোই না, ও বলতো কী বলতো, এগুলো বেগার খাটনি। ভেবেছিলাম কি নিজের একটা বাড়ি হবে, কিছুটা এরকম এক্সেস জায়গা থাকবে, মনের আশ মিটিয়ে করবো। অনেক চেষ্টা করেছিলাম গো, অনেক চেষ্টা করেছিলাম। এই দেখো পাত্র দুটো দেখেছো, একটার মধ্যে না একটু শুকনো লঙ্কার দানাও দিয়েছি, জানো তো, একটা মাত্র শুকনো লঙ্কার দানাও দিয়েছি, লোভ সামলাতে পারিনি। তা যেটা বলছিলাম, অনেক চেষ্টা করেছিলাম, অনেক খুঁজেছিলাম, তা আর বাড়ি তো আর হলো না। তবে এটাও বাড়ি, বাড়ি না যে তা না, বাড়ির একটা ফ্লোর, এটা তো ফ্ল্যাট না, একটা 3তলা বাড়ির একটা ফ্লোর, মানে দোতলাটাই আমার। তাও দেখি এখান থেকে যদি হয় তো ভালো। সে যাকে, মানুষের এক জীবনে তো সব স্বপ্ন পূরণ হয় না, তাই এটার মধ্যেই আমি আমার স্বপ্নটাকে পূরণ করি, কি আর করা যাবে। দেখি মা সন্তোষীর দয়ায় যদি হয় তো ভালো, আমার চেষ্টা তো আমি করলাম, এরপরে ওপরওয়ালার হাতে। দেখেছো কি ঘন ঘন প্লেন যাচ্ছে, এইটুকুনের মধ্যে কতগুলো প্লেন গেল। ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম, আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর টিপসগুলো দিও কিন্তু, কেমন।